প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো ছাগলের মাংস কিভাবে রান্না করে। ছাগলের মাংস রান্না করার জন্য আমি প্রথমে কিছু পেঁয়াজ ছিলে নিব। তার জন্য আমি পেঁয়াজ ছিলে নিচ্ছি। আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা ভিডিওটি পুরোটা দেখবেন, তাহলে আপনারা খুব সহজেই ছাগলের মাংস রান্না করা শিখে যাবেন। যারা ব্যাচেলর আছে কিংবা বাসা বাড়িতে রান্না করতে পারে না বা কম পারে, তারা এই ভিডিওটা দেখলে 100% গ্যারান্টি দেব তারা রান্না করতে খুব সহজেই পারবে। অতএব খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন। আমি পেঁয়াজ ছিলে নিচ্ছি, তারপরে পেঁয়াজটা সুন্দরভাবে ধুয়ে নেব। তার জন্য আমি পানিতে একটা ঝাঁকাতে ধুয়ে নেব, নিয়ে সেটা একটা সুন্দর পাত্রে কুচি করে নেব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এবার আমি পেঁয়াজটি সুন্দরভাবে কুচি করে নেব, চিকন চিকন করে। আমি সাধারণত একটা ছোটোখাটো জব করি, তো সেই খাতিরে ভিডিও করা হয় না। এই ভিডিওটা সাধারণত শখের বসে। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি আপনাদের নিয়মিত ভিডিও দিতে চেষ্টা করব, কিংবা আপনাদের যদি কোনো টিপস দরকার হয় তাহলে আমার পেজে গিয়ে আমাকে মেসেজ করলেই আমি তাকে খুব সুন্দরভাবে সেই আইটেমটা রান্না করার উপকরণ এবং ধরন শিখিয়ে দেব। আমি পেঁয়াজগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি। ছাগলের মাংসে সাধারণত একটা আলু দিব, কারণ সর্বশেষে মাংস রান্নার শেষে তেল উঠে আসে। আলু দেওয়ার কারণে সে তেলটা ভেসে উঠবে না। এবার আমি পেঁয়াজগুলোকে নিয়েছি। এবার আমি আগে থেকেই গ্যাসে গরম পানি করতে দিয়েছিলাম। এবারে সেটাতে আমি একটু হলুদ, পরিমাণ মতো হলুদ, লবণ এগুলো দিব, দিয়ে মাংসটা সেই পানিতে দিয়ে দিব, দিয়ে সুন্দরভাবে নেড়ে দিব এবং 15 থেকে 20 মিনিট আমি ম্যারিনেট করার জন্য রেখে দেব, বা সুন্দরভাবে সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব। এবার 15 মিনিট পরে আমি একটা ঝাঁকাতে ঢেলে নিব মাংসটা এবং সুন্দরভাবে মাংসটা ধুয়ে নিব। মাংসটা ধোয়ার পরে আমি মাংসটা একটা সুন্দর কড়াইয়ে ঢেলে নেব, নিয়ে সেখানে মশলাপাতি দেওয়ার চেষ্টা করব। আপনারা সুন্দরভাবে ভিডিওটি দেখতে থাকুন। মাংসটা ঢেলে নিয়েছে এবং আমি সয়াবিন তেল সেখানে পরিমাণ মতো দিয়েছি এবং কিছু মশলাপাতি দিব। এখানে পেঁয়াজ এবং কিছু সংখ্যক আলু দিব এবং সেখানে দিব আমি জিরা, লং, এলাচ, দারচিনি পরিমাণ মতো, যতটুকু লাগে আর কি। এবার আমি কিছু তেজপাতা দিব। এবার আগে থেকে আমি আদা এবং রসুন বাটা রেখে দিয়েছিলাম, সেটা দিব। এবার আমি দেব মরিচের গুঁড়া, তারপর দেব পরিমাণ মতো হলুদ, তারপর দেব লবণ পরিমাণ মতো দিয়ে থাকবেন। আপনারা যতটুকু খেয়ে থাকেন ঠিক ততটুকু দিয়ে থাকবেন। এবার আমি কিছু সংখ্যক কাঁচামরিচ দিয়ে সেটা সুন্দরভাবে মাখিয়ে নেব এবং 15 থেকে 20 মিনিট ম্যারিনেট করার জন্য রেখে দেব। ভিডিও আমি একা করার জন্য একটু কেটে গিয়েছে, আমি এটা সরাসরি চুলাতে দিয়েছি, সেটা আপনাদের দেখাতে পারিনি। 15 মিনিট পরে আপনারা সেটা চুলাতে দিবেন। চুলাতে দিয়েছি আমি। তার 5 মিনিট পরে আমি
মাংসটা নেড়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি একটা সুন্দর কালার আসছে। এবার আমি একটু ধনিয়া গুঁড়া দেব এবং কিছু কাঁচা পেঁয়াজ দেব, এতে করে মাংসের টেস্ট অনেক বৃদ্ধি পাবে। আমি 5 মিনিট ঢেকে দেব এবং তারপরে 5 থেকে 10 মিনিট পর তুলে সেটা নেড়ে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক কত সুন্দর একটা কালার আসছে। আমি এবার মাংসটা আপনাদের একটু দেখাই কেমন একটা কালার আসছে। আপনাদের এই মশলাটা সম্পর্কে বলি, এটা হচ্ছে এলাচ, দারচিনি এবং লবঙ্গ। প্রথমে ভেজে নেবেন, নিয়ে ব্লেন্ডার করে মশলাটা দিবেন, এতে করে মাংসের ফ্লেভার এবং টেস্ট অনেক বৃদ্ধি পাবে। এবার আমি আপনাদেরকে দর্শক দেখাবো কত সুন্দর একটা মাংস রান্না হয়েছে। আপনার বাসাতে কিংবা ব্যাচেলর যারা আছে তারা চাইলে চেষ্টা করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে।